আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমার খুব পছন্দের একটা সবজিকে, তাও আবার আমার পছন্দের ওয়েতে রান্না করে। আর আমার পছন্দের সবজি হলো ফুলকপি। এই ফুলকপি যেভাবে রান্না করা হোক না কেন আমি কিন্তু সবভাবেই খেতে পারি, বাট আজকে যে ওয়েতে দেখাবো এভাবে একবার রান্না করলে আপনিও ফুলকপির প্রেমে পড়ে যাবেন। এখানে রান্নার জন্য প্রথমেই ডিরেক্ট প্রেসার কুকারে তেল গরম করে তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু সটে করে এখানে অ্যাড করব বেশ বড় বড় করে কাটা ফুলকপি। দেন এতে অ্যাড করব বেশ কিছুটা মসুর ডাল। যদিও এখন ফুলকপি খুব একটা ভালোভাবে ওঠেনি, তাই ফুলকপিগুলো বেশ একটা বড়ও ছিল না। যাই হোক, এরপর এখানে অ্যাড করেছিলাম লবণ, হলুদ আর সামান্য একটু ধনে গুঁড়া। দেন বাটা মশলার মধ্যে অ্যাড করেছিলাম একটুখানি জিরে বাটা অ্যান্ড দেন দিয়েছিলাম কয়েকটা তেজপাতা। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে অ্যাড করেছিলাম আস্ত কয়েকটা রসুন, মানে আস্ত রসুনের কোয়া আর কি। যাই হোক, তারপর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো পানি দিয়ে ব্যাপারটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেন ফুলকপি সিদ্ধ হয়ে গেলে আরেকটা প্যান নিয়ে তাতে কিছুটা তেল গরম করে শুকনো মরিচ, পেঁয়াজ আর কোচানো রসুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। দেন প্রেসার কুকারের ঢাকনা খুলে যেভাবে থাকবে আর কি, মানে ডাল আর ফুলকপি বেশি ঘাটার দরকার নেই, যেভাবেই আছে সেভাবেই পেঁয়াজ আর রসুনের ভাজার উপর দিয়ে দিলেই হবে। মানে নর্মালি একদম যেভাবে ডাল বাগার দেওয়া হয় সেই ওয়েতে। অ্যান্ড দেন ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি। নামানোর আগে আমি অবশ্যই একটু গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া অ্যাড করেছিলাম। অ্যান্ড দেন বাটিতে সার্ভ করলেই কিন্তু রেডি। অ্যান্ড ট্রাস্ট মি, ফুলকপি দিয়ে এটা একটা সেরা খাবার। তো সামনে যেহেতু শীত আসছে, একবার ট্রাই করে দেখেন। থ্যাংক ইউ।